আর বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারব। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না। এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলে না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে। কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজকর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজকর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকায় 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোনো দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান। আমরা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরা চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোথেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্র নিজেদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কে ফেরেস্তা দিয়েছে। আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনারা লজ্জা করেন কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 ট্রাস পায়, আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতেই দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন আমাদের চিন্তা নেই, আপনাদের কাছে জানে কেন? এখনো কিন্তু ভরাডবি হওয়ার আগে চিন্তা করেন। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে? আপনি এইরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে
নাজমুল হকের পক্ষে কাজ